কুমিল্লাতে এক জায়গায় দেখলাম তারা ফরজটা মসজিদে পড়ে আর সুন্নাগুলা মাজার সামনে এসে পড়ে। নাউজুবিল্লাহ বলেন না। এগুলা কি শিরিক? বলেন এগুলা কি? মাজার কেন্দ্রিক মসজিদ হবে না প্রিয় ভাইয়েরা। এই মাজারটা দিয়ে রাখছে এখানে, মাজার পিছনে নামাজ পড়ে, সাইডেও পড়ে, সামনে। এবং এক জায়গায় দেখলাম মাজার তাওয়াফ করে, মানে কবে কি করে? তাওয়াফ করে। তাওয়াফ একমাত্র করবে কি? আল্লাহর ঘর বাইতুল্লাহ। নাউজুবিল্লাহ বলতেন না? তারপরে বলছে আরো আসেন। আমার বললো যে যিনি আমাকে নিয়ে গেছেন উনি আবার এখানে পরিচিত লোক। বলছে হুজুর এই ঘরের মধ্যে ছবি রাখা কি? আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম যে ঘরের মধ্যে ছবি রাখলে এটা কবিরা গুনাহ, রহমতের ফেরেশতা ঘরের মধ্যে আসে না। লা ইয়াদখুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরাতুন ওয়ালা জুনুবুন। যে ঘরের মধ্যে ছবি থাকবে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর কেউ যদি মাথার উপরে ছবি রেখে সম্মান করে, শুধু কবিরা গুনাহ না, এটা শিরিক হবে। কি হবে? আলহামদুলিল্লাহ বলেন না। আজকে আমাদের মাদ্রাসার মধ্যে আগে মাথার উপরে ছবি ছিল, এখন কিন্তু আমাদের মাদ্রাসার অধ্যক্ষ সাহেবের মাথার উপরে কি নাই? ছবি নাই। আলহামদুলিল্লাহ বলতেন না? তাহলে তো শিরিক মুক্ত আছে। কি মুক্ত আছে? দুইটা কথা বলছি। যদি কেউ ঘরের মধ্যে ছবি রাখে, এটা কি গুনাহ? কবির রহমতের ফেরেশতা আসবে না। ঠিক আছে? তবে হ্যাঁ, গজবের ফেরেশতা ঠিক আছে, গজবের ফেরেশতা আসবে গজব দেওয়ার জন্য, কিন্তু রহমতের ফেরেশতা আসবে না ঘরে ছবি রাখলে। আর যদি মাথার উপরে সম্মান দিয়ে রাখে, এটা শুধু কি কবিরা গুনাহ? এটা শিরিক পর্যন্ত। কি এটা? শিরিক। এই ছবি এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান, যারা এখানে বিভিন্ন স্কুলে আছেন বা মাদ্রাসা আছেন, দেখবেন এখন কি নাই? ছবি নাই। আমরা চাই যারাই ক্ষমতা আসে যেন এই শিরিকটা করতে না